আপনি একবার চিন্তা করুন যে কয়েক মাস আগেও দূরের সেই নদীতে দোকানপাট ছিল, কেনাকাটা ছিল, বাজার ছিল, সন্ধ্যায় মানুষের জমজমাট হইতো, কিন্তু এখন শুধু পানি দেখা যাচ্ছে, পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সরকারের কাছে কি চাও আপনাদের? নদী ভাঙা থেকে আমাদের 7.5 লাখ প্রায় 8 লাখ মানুষের বসবাস এই দ্বীপে, কিন্তু নদী ভাঙনের দিকটা বিবেচনা করলে আস্তে আস্তে কিন্তু হাতিয়া একদিন এই মেঘনার বুকে বিলীন হয়ে যাবে কিন্তু এইভাবে চলতে থাকলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ফ্রম নিলয় ব্লগস। আপনারা অনেকেই জানেন যে আমি হাতিয়ার সন্তান। হাতিয়াতে এই যে প্রধান ব্যাধি নদী ভাঙন, এই নদী ভাঙনের কারণে প্রতি বছর নিঃস্ব হচ্ছে হাজার পরিবার। তো আমার পাশে আছে এই যে মেঘনা, এই মেঘনা প্রতি বছরই আমাদের হাতিয়ার মানচিত্র গিলে খাচ্ছে। তো এই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। হাতিয়া নোয়াখালীর একটি দ্বীপ উপজেলা, যেখানে নদী ভাঙন একটি বড় সমস্যা। মেঘনা নদীর প্রচণ্ড স্রোত ও জোয়ার ভাটার কারণে প্রতি বছর বহু জমি ও বসতভিটা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। বিশেষ করে হাতিয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক গ্রামে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই ভাঙনের ফলে স্থানীয় বাসিন্দারা ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে এবং তাদের চাষযোগ্য জমির পরিমাণ কমে যায়। সরকার ও স্থানীয় প্রশাসন বাঁধ নির্মাণ সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলেও সমস্যার সমাধান এখনো সম্ভব হয়নি। 1965 সালে, এই 65 সাল থেকে এই হাতিয়ার নদী ভাঙন শুরু হয়। আগে অনেক ইউনিয়ন ছিল, এখন সময়ের গতিতে প্রায় 3টি ইউনিয়ন বিলীন হয়ে যায়। সেটা হচ্ছে হর্নি, চানন্দি এবং লক্ষ্মী নামের 3টি ইউনিয়ন। এই ইউনিয়নের হাজার হাজার মানুষের মানে কষ্টে অর্জিত হয়তো তাদের ভিটেবাড়ির জমিন, তাদের বাসা বাড়ি সব মেঘনায় বিলীন হয়ে যায়। আমাদের সামনে একজনকে দেখতে পাচ্ছি যার ঘরের পাশে একদম নদী চলে এসেছে। ওনার সাথে একটু কথা বলবো, ওনাদের যে কষ্টের জীবন এখন, কারণ এখান থেকে এই ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাওয়া এটা কিন্তু সাধারণ বিষয় না। তো ওনার সাথে একটু কথা বলবো আমরা। ওনাকে দেখতে পাচ্ছি, আপনাদের এটা তো আপনাদের বাসা না? তো এই নদী মানে কয় বছর হয়েছে যে এত তাড়াতাড়ি এখানে কাজে চলে আসছে? 1.5 বছর না? ওইদিকে তো আপনাদের আরো জমিন ছিল নাকি? তো দেখতে পাচ্ছেন এখানে মেঘনার একদম কাছে ওনাদের বাড়ি। এখন আপনারা কি কোথাও চলে যাবেন নাকি এগুলো ছেড়ে? তো দেখেন এইখানের যে নদীর কাছে এই যে ঘরের মালিক হচ্ছে ওনারা এখন এগুলো ছেড়ে নোয়াখালী যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো আমি সরকারকে অনুরোধ করব যে কোনোভাবে হচ্ছে এই নদী ভাঙন যদি রোধ করা যায়, আমার এই ভিডিওটা যদি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে যায়, তো আপনারা দেখবেন বিষয়টা। কারণ এখানে এই যে সবাই নিঃস্ব হয়ে যাইতেছে, এখানে সবাই চলে যাইতেছে, নিঃস্ব হয়ে যাইতেছে সবার জমিন। হ্যাঁ, এই যে এখানে দেখেন গরু, তারপরে বাড়িঘর সবই নদীর একদম কাছে। এখানে আশেপাশে দিয়ে জাহাজ যাইতেছে, ট্রলার যাইতেছে, আর এখানে তাদের বাড়িঘর। এইভাবে কি জীবন যায় নাকি? কয়দিন পরে এরা অন্য জায়গায় চলে যাবে, তখন মানে তাদের তো জমি, তাই না? লাখ লাখ টাকার, এখানে হাজার হাজার টাকার জমি নদীর ভিতরে চলে গেছে। এই যে দেখেন এটা হচ্ছে মেঘনা নদী, এর পাশে জাহাজ যাইতেছে। তো আপনাদের যে নদী ভাঙন হইতেছে, হ্যাঁ, আপনাদের কি সরকারের পক্ষ থেকে কোনো অনুদান আসছে বা কোনো টাকা পয়সা কেউ দিছে? চেয়ারম্যান মেম্বাররা কোনো সাহায্য এভাবে অন্য কেউ কি পাইছে? তো যেটা বলতেছিলাম যে ওনাদের ঘর বাড়ি সব নদীর বুকে বিলীন হয়ে যাইতেছে, কিন্তু ওনারা কোনো সাহায্য পাচ্ছে না সরকারের তরফ থেকে বা এলাকার চেয়ারম্যান মেম্বার যারা কর্মকর্তা আছেন তাদের থেকেও কোনো সাহায্য পাচ্ছেন না। তো যদি তারা কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে হয়তো বা একটু হলেও তাদের ক্ষতিপূরণ যে দেখেন। হ্যাঁ, তো বলতেছে যে জোয়ারের সময় নাকি এখানে গরু তাদের মারা গেছে। তো বিষয়টা খুবই দুঃখজনক। আমি একটা হাতিয়ার সন্তান হয়ে এইভাবে হাতিয়ার মানুষের কষ্ট দেখতে আসলে ভালো লাগছে না। আমরা এখন এখান থেকে বাংলা বাজার যে বাজারটা আছে, বাজারে চলে যাব। সেখানে বাজারে প্রায় অর্ধেক নদীর মাঝখানে চলে গেছে। বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো একটু আগে যে বাজারটা দেখতে পাচ্ছিলেন, এটার নাম হচ্ছে বাংলা বাজার। বাংলা বাজারে এটা শুধু অর্ধেক দেখাইছি। আর আজ এখানে যে আমরা ব্রিজে দাঁড়ায় আছি, এটার
প্রায় আরও ওইদিকে পুরো বাজারে আরও অর্ধেক ছিল। তো সেখানে ইলিশ মাছের নিলাম হইতো, নিলামের ডাক দিত যে সব ব্যবসায়ীরা এখানে এসে ইলিশ মাছ নিয়ে যেত বা বিভিন্ন ধরনের নদীর মাছগুলো নিয়ে যেত। কিন্তু এখন সেগুলো সব মেঘনার সেই নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। মেঘনা আমাদের যে হাতিয়ার মানচিত্র যেভাবে খাইতেছে গিলতেছে সেটার জীবন্ত উদাহরণ হচ্ছে এই মেঘনা। আপনি একবার চিন্তা করুন যে কয়েক মাস আগেও দূরের সেই নদীতে দোকানপাট ছিল, কেনাকাটা ছিল, বাজার ছিল, সন্ধ্যায় মানুষের জমজমাট হইতো। কিন্তু এখন শুধু পানি দেখা যাচ্ছে, পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। তো এগুলো ভাবলে আসলে মর্মান্তিক বিষয়। হাতিয়ার একজন সন্তান হিসেবে এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। এসে দূরে যে দেখতে পাচ্ছেন, এখানে হয়তো গাছের জন্য দেখা যাচ্ছে না, নদী ভাঙন যে কতটা ভয়াবহ সেটার চিত্র আমি এখন সশরীরে দেখতে এসেছি এখানে। তো এখানে কয়দিন আগে এই বাজার ছিল যেটার নাম হচ্ছে বাংলা বাজার, হাতিয়ার চরেশ্বর ইউনিয়নে এই বাজারের স্থান। আবার আপনারা জানে অবাক হবেন যে এই চরেশ্বর ইউনিয়নে কিন্তু ভাষাঞ্চর, রোহিঙ্গাদের যে আবাসস্থল ভাষাঞ্চর এই ইউনিয়নে অবস্থিত। আর এই হাতিয়ার নদী ভাঙন রোধ করা গেলে বাংলাদেশের এটি হবে সর্ববৃহৎ একটা দ্বীপ। কিন্তু নদী ভাঙনের কারণে সেটা হইতেছে না। প্রতি বছর উত্তর মেঘনাতে এখানে প্রতি বছরই নদী ভাঙনের সেই প্রবল স্রোতের কারণে অনেক নদী ভাঙন। বাংলা বাজারের চিত্র দেখলেই বোঝা যায়। এখানে আমাদের একজন আঙ্কেল আছে, আঙ্কেল একটু ভিডিওতে আসেন। আপনার বাসা কি এখানেই? বাড়িতে এখানেই। এখানে তো কদিন আগেও ডাক ছিল, নিলামে মাছ বিক্রি হইতো, কিন্তু এখন আর নাই। এখন নাই, এখন সেগুলো কই গেছে, মানে কোথায় এখন? আপনাদের বাড়ি কি আশেপাশেই? বাড়ি তো কয়দিন পরে নদীতে চলে যাবে। এখন আপনাদের সরকারের কাছে আপনাদের কি চাওয়া? বলকটা হালাইলে একটা ভালো হইতো। এখন জনপ্রতিনিধিরা কি আপনাদের কথা শুনছে বর্তমানে? না, কোথাও শুনি আপনারা না করলে না ইয়া বলে কে কার কথা। সবাই শুধু আশ্বাস দেয় কিন্তু কাজের কাজ কোনো কিছু হয় না। বর্তমানে যে সরকার আসবে সরকারের কাছে আপনাদের কি চাওয়া? এই চাওয়াটা এই নদীটা ধর না বল খেলায় এইটার একটা ইয়াকরণ, এইটাই একটা চাওয়া। আচ্ছা, তো উনার মতোই আমিও এটাই চাই যে ব্লক ফেলে এই মানুষ জনপদের মানুষদের রক্ষা করা, মানুষের বসত ভিটা জায়গা জমিন সব রক্ষা করা, গরু ছাগল আছে, আবাদে অনেক কিছুই সব নদীর গর্ভে বিলীন হয়ে যেতেছে। তো আপনারা একটু দেখুন, জনপ্রতিনিধিরা একটু দেখুন, এইখানের যে বাংলাদেশের এইটা কিন্তু সর্ববৃহৎ একটা দ্বীপ হওয়ার কথা ছিল, কিন্তু এটা অনেক বড়। হ্যাঁ, 7.5 লাখ প্রায় 8 লাখ মানুষের বসবাস এই দ্বীপে। কিন্তু নদী ভাঙনের দিকটা বিবেচনা করলে আস্তে আস্তে কিন্তু হাতিয়া একদিন এই মেঘনার বুকে বিলীন হয়ে যাবে কিন্তু এইভাবে চলতে থাকলে। সামনে যে ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কয়দিন পরেই, কয়েক মাস বা কয়েক বছর পরে এগুলো আর থাকবে না। তো এইভাবেই সুন্দর হাতিয়ার সুন্দর পর্যটন স্থানগুলো এভাবে বিলীন হয়ে যাচ্ছে মেঘনার বুকে। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশের পর্যটন খাত এমনিতেই পিছিয়ে আছে, কিন্তু আমাদের হাতিয়ার পর্যটন দিক দিয়ে খুবই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমাদের এই যে নদী ভাঙনের কারণে যে আমাদের পর্যটন খাতগুলো এভাবেই বিলীন হয়ে যাচ্ছে মেঘনার বুকে। তো এটাই হচ্ছে বর্তমান অবস্থা হাতিয়ার। তো আমরা এখন আছি চরেশ্বর ইউনিয়নের বাংলা বাজারে। এখানে নদী ভাঙনের যে অবস্থা, কদিন পরে এই দোকানপাট কিছুই থাকবে না। তো এখানে চাচা যেটা বলতেছে, আপনাদের এই দোকানপাট তো এগুলো আগে তো এখানে ডাক ছিল, নিলাম ছিল, এখানে ইলিশ মাছের বা অন্যান্য মাছের এখানে নিলাম হইতো। হ্যাঁ, ডাক হইতো, অনেক ব্যবসা বাণিজ্য সব এখন নদীর মানে মেঘনার ব্যবসা বাণিজ্য একবার শেষ হয়ে গেছে। এখন মানুষের হতভাগা, যত দোকানদার আছে এরা সব মানে চিন্তাতে আছে। তো যে হাতিয়া উন্নয়নের পথে ছিল, সেই হাতিয়া এখন মেঘনার কারণে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে বাংলা বাজারের চিত্র। এরকম আরো অনেক বাজার রয়েছে হাতিয়াতে, সেটা একইভাবে এখানে বিলীন হয়ে যাচ্ছে হাতিয়ার মেঘনাতে। তো আমরা সবাই সরকারের কাছে আপনাদের কি চাওয়া, মানে সবাই একটু যদি বলতেন। হ্যাঁ, সরকারের কাছে কি চাওয়া আপনাদের? আমরা নদী ভাঙা থেকে নদীটা আমাদের বলক চাই। আপনাদের বাড়ি ঘর কি এখানে আছে? বাড়ি ঘর এখান দিয়ে ওখান দিয়ে অনেক মানুষ ধাম খাই গেছে সবাই আমাদের হাতিয়াতে যে বিভিন্ন শিল্প কারখানা, কলকারখানা কেন আসে না, এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ। কারণ হাতিয়াতে তো ব্লকই নাই। হাতিয়ার উন্নয়নের জন্য শিল্প কারখানা, কারণ এখানে অনেক বেকার আছে, তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে যদি এখানে বিভিন্ন কলকারখানা বা ইয়ার সৃষ্টি হয়, তারা এখানে কাজের সুযোগ পাবে। কারণ দেখা যায় যে বাংলাদেশের বেকারত্বের হার কত। এই যে হাতিয়ার মানুষ কিন্তু শিক্ষিত আছে, কিন্তু তারা কাজের অভাবে তারা এখানে বেকার সময় কাটায়। তো আপনাদের সবার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাদের এই যে বাংলা বাজারের যে ব্লকের চিত্র, এটা হচ্ছে তুলে ধরতেছি আমি কিন্তু আপনাদের হাতিয়ারই সন্তান, ঠিক আছে? আমার বাড়ি এই যে খাসেরহাটি। তো
হাতিয়ার মানুষ হিসেবে যদি এই যে বাংলা বাজার জন্য কিছু করতে হয়, এইটা হচ্ছে আমার একমাত্র মাধ্যম। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। হাতিয়ার মানুষরা হচ্ছে সংগ্রামী মানুষ, তারা লড়াই করে বাঁচতে জানে। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন মানুষের কত মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করতেছে, যে এত কষ্টের বাড়িঘর, এত স্বাদের বাড়িঘর তারা এখানে খুলে অন্য জায়গায় চলে যেতেছে। তো আমার একটা অনুরোধ থাকবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকে বা জনপ্রতিনিধি যারা আছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা হাতিয়ার দিকে একটু লক্ষ্য করুন। হাতিয়ার করুণ দশা থেকে এই জনপদের মানুষদের মুক্তি দিন। তো আজকে আমার ক্ষুদ্র প্রচেষ্টা ছিল হাতিয়ার নদী ভাঙনের বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু তুলে ধরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই নদী আমাদের যাতে ভালো রাখে সেই ব্যবস্থা করবেন জনপ্রতিনিধিরা, আপনাদের কাছে এই আশাটুকু আমরা রাখি।